টানা কয়েকদিনের প্রবল বর্ষণে আশুলিয়ার শ্রীপুরের বিভিন্ন এলাকায় এখনও জলাবদ্ধতা রয়েছে। সড়ক, অলিগলি, বাজার ও আবাসিক এলাকায় হাঁটু থেকে কোমর সমান পানি জমে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। এ বিষয়ে আরও জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, জলাবদ্ধতার কথা বলছিলাম, এখন জলাবদ্ধতার কি অবস্থা দেখছেন সেটি আমাদেরকে জানাবেন। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন এবং আমরা কিন্তু সকাল থেকেই আমরা যেটা দেখাচ্ছিলাম যে এখনো যে জলাবদ্ধতা, সেই জলাবদ্ধতা এখনো রয়েছে এবং জলাবদ্ধতা আজকে কয়েকদিনের টানা ভারী বর্ষণে কিন্তু তলিয়ে গেছে এই আশুলিয়ার শ্রীপুর তালতলা এলাকায় এবং পশ্চিম এবং পূর্ব দুই পাশেই কিন্তু আসলে তলিয়ে গেছে এবং এখানকার যারা জনপ্রতিনিধি তারাও কিন্তু এখন এসেছেন এবং স্থানীয় এলাকাবাসীও কিন্তু উদ্যোগ নিয়ে তারা কিন্তু জলাবদ্ধতা নিরসন করতে আসলে কাজ করছেন। এবং আমরা একটু আপনার সাথে একটু কথা বলি, এই যে আজকে কয়েকদিন ধরেই বৃষ্টির পানিতে তলিয়ে গেছে এই এলাকা, আপনারা এসেছেন, কি কাজ করছেন? জি, আজকে আমাদের এই এলাকা একটু ভারী বৃষ্টি হলেই তলিয়ে যায়। একদিন বৃষ্টি হলে মিনিমাম 15 দিন পানির নিচে থাকে। আমাদের এখানে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে আজকে আমাদের এই জলবদ্ধতা, শত শত মানুষ পানির নিচে তলিয়ে আছে। আজকে মোটরের পানি খেতে পারছে না, মোটরগুলো তলিয়ে গেছে, নষ্ট পানি, গ্যাসের পাইপের ভিতরেও পানি ঢুকে গেছে, রান্নাবান্না করে মানুষ খেতে পারছে না। আজকে যে কারণেই আজকে এই যে উপজেলা ইউনু মহোদয় এখানে একটা এক্সকেভেটর পাঠিয়েছেন। আজকে উনি এখান থেকে খনন করে নিচ্ছেন। খনন করে মনে হয় আজকে যদি খনন হয়ে যায় একদিনের ভিতরেই খুব সম্ভবত পানিটা চলে যাবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, যেমনটি আসলে বলছিলেন। এবং তারা বলছে যে প্রশাসনের পক্ষ থেকে এখানে কিন্তু এক্সকেভেটর পাঠানো হয়েছে এবং পানি নিরসন করতে আসলে সরকারের পক্ষ থেকে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। এই ছিল আমার কাছে আশুলিয়া শ্রীপুর থেকে সর্বশেষ সামাদ। নাজমুল, ধন্যবাদ আপনাকে।